আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ার্স এই মার্ক চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নতুন রচনা নিয়ে হাজির হয়েছি। রচনাটি হচ্ছে একটি শীতের সকাল। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করা যাক। সূচনা। শেষ রাতে শিশিরের টুপটাপ শব্দে মনে হয় বাইরে ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। লেপ কম্বল জড়িয়ে আরেকটু আয়েশিভাবে বিছানায় শুয়ে থাকা। অদূরে মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসা সুমধুর আজানের ধ্বনি প্রভাতের আগাম বার্তা দিয়ে যায়। কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি আর কনকনে হিমেল হাওয়া প্রমাণ করে এটি শীতের সকাল। শীতের সকালে প্রকৃতির রূপ। শীতের হাওয়ায় লাগলো নাচন, আমলকিরেই ডালে ডালে, পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। পৌষ ও মাঘ এই ২ মাস শীতকাল। তখন কুয়াশার নাচন শুরু হয় প্রকৃতিকে নিয়ে। উত্তরের হিমেল হাওয়া বয়, গাছপালা পাতাহীন হয়ে পড়ে, নদ নদীতে স্রোতের তীব্রতা হ্রাস পায়। শীতের সকালে যখন ঘন কুয়াশায় সব কিছু ঢেকে যায়, তখন প্রকৃতিকে অপূর্ব সুন্দর মনে হয়। পাণ্ডুর প্রকৃতির মধ্যে এক নীরব সৌন্দর্য দেখা যায় শীতের সকালে। এই সৌন্দর্য অনেকটাই বিমূর্ত। শীতের সকালে প্রকৃতি আশ্চর্য নিস্তব্ধতায় মগ্ন হয়ে পড়ে। কুয়াশার অবগুণ্ঠন ছিঁড়ে নিস্তব্ধতার বুক চিরে কোনো পথিক হেঁটে গেলে মনে হয় শীতের কনকনে ঠান্ডায় তার শরীর কাঁপছে। টিনের চালে, গাছের ডালে, ঘাসের ডগায় শিশির বিন্দু জমে থাকার মনোরম দৃশ্য শীতের সকাল ছাড়া আর দেখা যায় না। ঘন সাদা চাদর মুড়ে থাকা প্রকৃতির বুকে মুক্তোর মতো ফুটে থাকা শিশির বিন্দুগুলো চিকচিক করে। প্রকৃতি হয়ে ওঠে সতেজ। মৌমাছির গুঞ্জনে মুখরিত হয় হলুদ সর্ষে ক্ষেত আর ফুলের বাগান। কুয়াশার চাদর সরিয়ে সূর্য যখন উঁকি দেয়, তখন স্নিগ্ধ আলোয় ঝলমল করে কুয়াশায় ভেজা প্রকৃতি। সূর্যোদয়ের পূর্বে। লেপের তলা থেকে উঠি উঠি করেও উঠতে ইচ্ছে হয় না। হিংস্র শীত থাপা পেতে বসে থাকে যেন শিয়রে। আরামদায়ক উষ্ণতা যেন ঘিরে রেখেছে চরম আলস্যে। কর্মের আহ্বান সত্ত্বেও মানুষ পড়ে থাকে শয্যায়। এ যেন এক মিষ্টি জড়তা। কুয়াশাচ্ছন্ন সকাল। তন্দ্রা বিজড়িত চেতনায় দূরে কোথাও শোনা যায় পাখির কলতান। ছোট ছোট কণ্ঠ ভেসে আসে, মনে হয় বাচ্চারা বুঝি মক্তবে চলেছে ঘন কুয়াশা ভেদ করে। আর শোনা যায় বড়দের কথোপকথনের অল্প স্বল্প কিছু। ধীরে ধীরে মানুষের কর্মময় শীতের সকালের সূচনা হয়। শীতের সকালের প্রধান আকর্ষণ। শীতের সকালের প্রধান আকর্ষণ হলো বিভিন্ন রকম পিঠা। তখন গ্রামে প্রচুর খেজুরের রস পাওয়া যায়। খুব সকালে খেজুরের গাছ থেকে হাঁড়ি নামানো হয়। শীতের সকালে এ রস খেতে খুবই ভালো লাগে। সকাল হতে না হতেই গ্রামে গঞ্জে সর্বত্র খেজুরের রসের পায়েস খাওয়ার ধুম পড়ে। গ্রামের ছেলেমেয়েরা দল বেঁধে রোদ পোহাতে পোহাতে মুড়ি মুড়কি পিঠা পায়েস এসব খেতে পছন্দ করে। এ সময়ের প্রধান আকর্ষণ হলো চিতই পিঠা ও ভাপা পিঠা। এছাড়া হরেক রকম পিঠা ঘরে ঘরে বানানো হয়। তাই তো কবি সুফিয়া কামাল বলেছেন, পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়েছে মনে মায়ের বকুনি পেয়ে। গ্রামে শীতের সকাল। গ্রামে গঞ্জে শীতের সকালে সৃষ্টি হয় অভূতপূর্ব দৃশ্য। শীতের সময় টাটকা শাকসবজি তরিতরকারি বেশি পাওয়া যায়। শীতের সকালে পাওয়া যায় টাটকা খেজুরের রস। ভাপা পিঠার মৌ মৌ গন্ধে সকালবেলায় খিদে বেড়ে যায়। দুস্থ দরিদ্র গ্রামবাসীদের শীতের সময় গরম জামাকাপড়ের অভাবে ভীষণ কষ্টে দিন কাটে। রাতে তারা তীব্র ঠান্ডায় কাহিল হয়ে পড়েন। আর সূর্য উঠলে তারা রোদ পোহান। আবার মাঝে মাঝে কাঠ লাকড়ি জ্বালিয়ে আগুন পোহান। আর তীব্র শীত উপেক্ষা করেই কৃষকরা মাঠে চলে যায়। কেউ হয়তো আবাদ করবে ইরি ধান, কেউ বা রবি শস্য চাষ করবে। পেটের দায়ে এ কনকনে আর হাড় হিম করা শীতকেও যেন হার মানায় বাংলার কৃষক। গ্রাম বাংলার ছোট ছোট ছেলেমেয়েরা নাড়ার আগুনে পুড়িয়ে মটরশুঁটি খায়। গ্রামের ঘরে ঘরে পিঠা পায়েসের ধুম পড়ে যায়। শহরে শীতের সকাল। গ্রামের তুলনায় শহরে শীতের সকালের চিত্র ভিন্ন। গ্রামের মতো শীতের প্রকোপ শহরে তেমন দেখা যায় না। শহুরেরা বেলা করে ঘুম থেকে উঠে, তাই তারা শীতের সকাল তেমন উপভোগ করতে পারে না। তাদের কাছে শীতের সকালটা বড্ড ছোট হয়ে ধরা দেয়। বড় বড় সুউচ্চ দালানের ভিড়ে কর্মব্যস্ত শহুরে জীবনে শীত তেমন কোনো আবেদন নিয়ে আসে না।
চাকুরেরা সকালের খাবার খেতে খেতে চোখ বুলায় খবরের কাগজে, তারপর ছোটে অফিসের পানে, ডুবে যায় কর্মব্যস্ততায়। শহরের শীতের সকালে নেই কুয়াশাচ্ছন্ন মেঠোপথ, নেই পিঠা পায়েসের উৎসব। তবে সেখানেও কুয়াশা পড়ে, রাস্তার ধারে দুস্থ মানুষেরা পিঠার দোকান করে। কিছুটা হলেও শহুরে মানুষ শীতের আমেজ অনুভব করতে পারে। হয়তো ছাদ বাগানে শীতের ফুলও কিছু ফোটে, কিন্তু শহরের ব্যস্ত জীবনে তাও হারিয়ে যায়। তারা ইট পাথরের যান্ত্রিক জীবনে প্রকৃতির সুষমা উপভোগ করার সময় পায় না। শীতের সকালে দরিদ্রদের অবস্থা। শীত যেমন আনন্দ নিয়ে আসে, তেমনি নিয়ে আসে কষ্টও। দরিদ্রদের জন্য শীত যেন এক অভিশাপ হয়ে আবির্ভূত হয়। শীত দরিদ্রদের জন্য শহরে আর গ্রামে উভয় জায়গায় একই। গ্রামের মানুষের তবুও মাথা গোঁজার ঠাঁইটুকু আছে, কিন্তু শহরে ছিন্নমূল হতদরিদ্ররা রাস্তার ফুটপাত, রেল স্টেশন, ওভারব্রিজের নিচে যেখানে এতটুকু জায়গা পায় সেখানেই ঘুমায়। গরিবদের সামর্থ্য নেই গরম জামা কেনার, তাই শীতের সকালে তাদের দুঃখ কষ্টের সীমা থাকে না। তারা বঞ্চিত শীতের সকালে পিঠাপুলির স্বাদ, রোদের মিষ্টতা থেকে। ছেঁড়াফাটা পাতলা কাপড় গায়ে দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে থাকে তারা। শীতের সকাল তাদের কাছে সৌন্দর্যের উৎস নয়, তারা শীত বিদায়ের অপেক্ষায় থাকে। তাই তো কবি বলেছেন, শীত সকালে লোকটা কাঁপে, কাঁপে সবার পা ধরে, একটা শুধু ছিল জামা তাও ছিঁড়েছে ভাদরে, হিহি শীতে থাকে পড়ে, ডাকে না কেউ আদরে। শীতের সকালের অসুবিধা। শীতের সকালে হাড় কাঁপুনে শীত পড়লে গ্রামের মানুষ জড়তা ও বিষণ্ণতায় ভোগে। মানুষের কাজের উদ্যম থেমে যায়। শীতের রাতে বা সকালে পরিবেশ কুয়াশাচ্ছন্ন থাকে, ফলে দূর থেকে স্পষ্ট কিছু দেখা যায় না, মনে হয় কুয়াশার সাদা পর্দা ছাড়া সামনে কিছুই নেই। এ সময় রাস্তাঘাটে যানবাহন চলাচলের ফলে দুর্ঘটনা ঘটে সবচেয়ে বেশি। নদীপথে লঞ্চ, স্টিমার চলাচলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়। উপসংহার: শীতের সকালে শিশির ভেজা সোনালি রোদের স্পর্শ কার না ভালো লাগে। সুবিধা অসুবিধা দুই মিলে শীতের সকাল আমাদের জীবনে প্রতি বছর 2 মাস সময় অন্যরকম ভালো লাগার অনুভূতিতে আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে তোলে। শীত আমাদের ঐতিহ্যের, সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।